যারা ডিএলএড পার্ট 1 2023-25 এবং 24-26 পড়ছো, আজকের ক্লাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে চাইল্ড স্টাডিজ ফার্স্ট চ্যাপ্টার পার্সপেক্টিভ ইন ডেভেলপমেন্ট থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন এবং তার আনসার চলো দেখে নেওয়া যাক। বৃদ্ধি বলতে বোঝায় দৈর্ঘ্য, আয়তন, ওজন বেড়ে যাওয়া এবং পরিণমন ঘটা। দেখে নিচ্ছি পরের কোশ্চেনটি। বৃদ্ধির নির্দিষ্ট অভিমুখ দেখা যায়, অর্থাৎ সঠিক অপশান প্রথমটি। দেখে নেব পরের কোশ্চেনটি। পরিণমন। পরিণমন কিন্তু সবসময় স্বতঃস্ফূর্ত। পরিণমনে কোনো প্রশিক্ষণ বা অনুশীলনের দরকার পড়ে না। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। নিচের কোনটি বিকাশের নীতি নয়? বিকাশের নীতি নয় হলো বিকাশ সম্পূর্ণভাবে সহজাত, এটি কিন্তু বিকাশের নীতি নয়। কারণ বিকাশের ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির সাথেও কিন্তু পরিবেশের একটি ভূমিকা রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য হলো, বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়কাল ব্যাপী ঘটে আর বিকাশ ঘটে আমৃত্যু, অর্থাৎ সঠিক আনসার হলো অপশান 3। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। শিশুর বিকাশ সম্পর্কীয় অধ্যয়নের উদ্দেশ্য হলো বিকাশ সম্পর্কীয় পূর্বাভাস দান, শিশুর স্বাভাবিকতা বিচার করা, অনুকূল পরিবেশ রচনা করা। রাইট আনসার উপরের সবগুলি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পিকুনাস জীবন বিকাশকে কটি স্তরে ভাগ করেছেন? এইখানে অপশানটিতে তোমরা গুরুত্ব দেবে। যদি দেখো 7, 8, 9 এই অপশানগুলি আছে তাহলে 9, যদি থাকে 7, 8, 9, 10 তাহলে কিন্তু 10। অপশানের উপর খেয়াল করবে, যদি সর্বোচ্চ 9টি থাকে তাহলে লিখবে 9, আর তা না হলে 10টি। পিকুনাস কিন্তু জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। শিশুর জ্ঞান নির্মাণ নির্ভর করে, শিশুর জ্ঞান নির্ভর করে পূর্ব অভিজ্ঞতার উপর, সক্রিয় ভূমিকার উপর, পারস্পরিক আলোচনার উপর। সেজন্য রাইট আনসার উপরের সবকটি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। একজন শিক্ষক শ্রেণীকক্ষে কোনো বিষয়ের উপর বক্তব্য রাখছেন। দুটি শিক্ষার্থী ওই বক্তব্য ভিন্ন ভিন্নভাবে গ্রহণ করে। কারণটা কি? কারণটা হলো শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার পার্থক্যের জন্য। যে শিশুটি মধ্যে যে জিনিসটি শেখানো হচ্ছে তার উপর বেসিক নলেজ থাকলে সে পরবর্তী লেসনটি বুঝতে পারে, যার সেটি নেই, বেসিক ধারণা অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা নেই, সে কিন্তু বুঝতে পারে না। এটি হলো পূর্ব অভিজ্ঞতার কারণে এই বোঝার তারতম্যটি হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। শিশুদের জ্ঞান নির্মাণে যেসব বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা হলো সমাজ সংস্কৃতি, দারিদ্র্য, বিশ্বায়ন। আনসার হলো উপরের সবকটি। কোন কমিশন ত্রিভাষা সূত্র চালু করে? ত্রিভাষা সূত্রটি চালু করেছে কোঠারি কমিশন। তার পরবর্তী কোশ্চেনটি।
রয়েছে শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রভাবকারী উপাদানগুলি হলো, শিশুর জ্ঞান নির্মাণের জন্য প্রভাবকারী উপাদানগুলি হলো শিশুর পরিবেশ, শিশুর মাধ্যম, সহপাঠীবৃন্দ, অর্থাৎ সঠিক আনসার উপরের সবগুলি। দেখে নেব পরের কোশ্চেন। লিও ভাইগটস্কি কোন নির্মিতিবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন? সঠিক আনসারটি হলো সামাজিক নির্মিতিবাদ। দেখে নেব পরের কোশ্চেন। বিশ্বায়নের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের ব্যাপক প্রভাব দেখা যায়? ব্যবসা বাণিজ্য, আর্থিক সংস্কার, শিক্ষা সংস্কার, এই সবগুলির ক্ষেত্রেই কিন্তু বিশ্বায়নের প্রভাব রয়েছে, অর্থাৎ আনসার উপরের সবগুলি। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দারিদ্র শিশুর জ্ঞান নির্মাণের ভূমিকার প্রতিকূল কারণ হল পুষ্টির অভাব, হতাশা, চিকিৎসার অভাব। সঠিক আনসার হলো উপরের সবগুলি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়, তার কারণ হলো, তার কারণ ভারতীয় জনগণের সহনশীলতা। দেখে নেব পরের কোশ্চেন। সর্বপ্রথম কে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন? প্রথম নির্মাণবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন ভিকো। দেখে নেব পরের কোশ্চেন। শিশুর বিকাশ হলো, শিশুর বিকাশ কি? উচ্চতা, ওজন ও কাজে পারদর্শিতা বৃদ্ধি, অর্থাৎ সঠিক অপশন খ। প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো, শিশুর মধ্যে যেটি সবথেকে বেশি সেটি তার কল্পনা শক্তি। শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, অর্থাৎ সঠিক অপশন হলো উপরের সবকটি। শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন। দেখে নেব পরের কোশ্চেন। বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কিসের উপর নির্ভর করে? এটি কিন্তু পুষ্টির উপর নির্ভর করে। একজন অপুষ্ট শিশুর কিন্তু বৃদ্ধি এবং বিকাশ দুটি ব্যাহত হয়। বিকাশমূলক কর্মসূচি প্রধানত কিসের পরে নির্ভর করে? সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল। বিকাশমূলক কর্মসূচি প্রধানত সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল। দেখে নেব আজকের লাস্ট কোশ্চেন। ডেভেলপমেন্ট প্রসেস ডোন্ট কোইনসাইড উইথ লার্নিং প্রসেস। উক্তিটি কার? উক্তিটি হলো পেঁয়াজের। তোমরা ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখো ফর ইওর বেটার